শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর সকাল সকাল উঠে অনেকগুলো কাজ সেরে ফেলেছি, কিন্তু তোমাদের আজকে আর কিছু দেখাইনি। ওই রোজ রোজ সকালে ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, জামা কাপড় মেলা, ওগুলো দেখিয়ে ভাবছি তোমরা বোর হয়ে যাচ্ছ। তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ব্লগটাকে শুরু করি। তোমাদের যদি ভালো লাগে, চেষ্টা তো করছি মানে ভালোভাবে ব্লগগুলো শেয়ার করার, যাতে তোমাদের দেখে ভালো লাগে, দেখতে ইচ্ছে করে, কিন্তু জানি না কতটা পারবো। তা রান্নাঘরটা দেখালাম, পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো গুড়িয়া ঘুম থেকে উঠে গেছে, এখনও কেউ ওঠেনি। আমি হচ্ছে ফার্স্টে উঠি প্রত্যেক দিন, আর সেকেন্ড হচ্ছে গুড়িয়া রানী উঠে মাথা আঁচড়াচ্ছে। আর এদিকে ও অনেক দিন ধরে মিষ্টি কুমড়ো বটি খেতে চাচ্ছে, তা আজকে করবো মিষ্টি কুমড়ো। এদিকে দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, মানে ছুলে নিয়েছি। এখন এটা দিয়ে এটাকে কুচি কুচি করে কাটবো, তারপরে এগুলো দিয়ে মিষ্টি কুমড়ো ছেচকি, বটি বলো ছেচকি বলো, সেটা করব। ওরা ভীষণ ভালো খায় এভাবে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর মিষ্টি কুমড়োর সাথে জানো শুকনো লঙ্কার গুঁড়োটা বেশ চায়, টেস্টি লাগে। এই গাছটাতে না অনেক ফুল আসছে, মানে কড়ি আসছে, কিন্তু ফুলগুলো ঠিকভাবে ফুটছে না, জানি না কবে ফুটবে। কেমন পোকা খাওয়া, কেমন কেকড়ে মেকড়ে আছে। আর এদিকে দেখো আমার কারি পাতা গাছ থেকে কারি পাতা নিতে এসেছি, আর এটা রোজ দিন বাসি পেটে দীপঙ্কর খাচ্ছে। আর ওর সুগারটা একটা হাই লেভেলের দিকে যাচ্ছে, যাতে সুগারটা কন্ট্রোলে থাকে, তার কারণে এই কারি পাতা খাওয়া। তোমরাও খাবে যাদের সুগারের সমস্যা আছে। আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো বটিটা করছি, আর গন্ধটা যে বেরিয়েছে না। কেন পিছনে কিসের জন্য? আসো এদিকে আসো, শোনো শোনো শুনি। বিছানাটায় কি থাকতো? কি থাকতো ওখানে? বিছানা? ওটা নিয়ে যাচ্ছে আমার মনে হয়, যখন কীর্তন হয়েছিল না, ওটা দিয়ে স্টেজ বানাইছিল হয়তো। দেখো গুড়িয়া কি বানিয়েছে। কি বাবা এটা? স্লিপ? কোথায়? এখন তো মনে হচ্ছে না ওটা স্লিপার, মনে হচ্ছে না তো। তখন তো মনে হচ্ছিল, তারপর মানে চেঞ্জ করছো। কালকে সিঁড়ি টিড়িগুলো সব পরিষ্কার করেছি, কিন্তু ওখানে জল দিয়েছি, তবে পরিষ্কার করিনি মন্দিরের ভিতরটা, কারণ সিলিংয়ের কাজ বাকি আছে, জানালার কাজ বাকি আছে, আবার নোংরা হবে ফালতু খাটনি, তাই করিনি। বানাইছো এবার? আরে বাবা কি সুন্দর হয়েছে। আর এগুলো কি বলো তো, পার্কে ফুল হয় না, শুকায় পরে নিচে ওরকম পড়ছে না। চল না মামা, দেখে তোমার মাথাকে কেমন লাগতেছে রেডি হয়ে, রেডি হয়ে। ওদিকে দাঁড়াও দেখি কোথায়। দেখো আমার গুড়িয়া পেঁয়াজ চাষ করেছে, এই পেঁয়াজ দিয়ে আমাদের গোটা বছর খাওয়া হয়ে যাবে না? এখান থেকে যদি একবার পেঁয়াজ গাছ পইচে যাবে কি আবার উঠবে? এই যে দেখো দেখো কোথায় পইছে না, পচে আবার কি উঠবে? উঠবে তো, ঠিক আছে এটা থাক, এটা দিয়ে সারা বছর খাওয়া হয়ে যাবে আমাদের তোমার পেঁয়াজ চাষ দিয়ে। এটা যদি পইচে আবার ওঠে, তাহলে কি ওইটা আমরা ছিঁড়ে আরো হচ্ছে গাছ উঠবে এখান দিয়ে? না 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 না, তাহলে এখানে তো আবার একই হবে। আবার গাড়বা, তাহলে 2 বছর খাওয়া হয়ে যাবে এই দুটো পেঁয়াজ চাষ। হ্যাঁ হ্যাঁ, বলে বাবালে আমি যখন রান্না করবো বলবো গুড়িয়া আমাকে পেঁয়াজ এনে দাও, তুমি তোমার ক্ষেতের থেকে উঠে আনবা। হ্যাঁ
ভিতর দিয়ে ঢুকবে, তারপর এই জায়গায় একটা বড় ফাঁকা আছে, ওইখান দিয়ে নাম। একটা অ্যাম্বুলেন্সের মতন পুলিশ ভ্যান গেল, দেখতেই পারলে ব্লু কালারের। তো সেটা নিয়ে কথা হচ্ছিল, এটা এরকম তো আমি কোনোদিনও দেখিনি আমাদের এখানে, তাও বলছে এরকম আছে যে ওরা ড্রেস মানে ফুল ইউনিফর্মে থাকে না, আনইউনিফর্মে থাকে। অবশেষে গেল। এখন ভাবছিলাম যে ঘরের কাজকর্ম সেরে তারপর স্নান পূজা দেবো। তার দীপঙ্কর হচ্ছে গরম জল বসিয়েছিল স্নানের জন্য। আর গুড়িয়া না প্রত্যেক দিন যাচ্ছে তোমার 10:30 পার হয়ে যাচ্ছে, তার কারণে ফার্স্ট বেঞ্চ পাচ্ছে না। তা আজকে 10টা বাজে পুরোপুরি। আজকে দীপঙ্কর গরম জল বসিয়েছিল যে স্নান টান করবে, তারপর হচ্ছে স্কুলে যাবে। তা গুড়িয়া বলছে যে না আজকে তাড়াতাড়ি হয়েছে, আমার ফার্স্ট বেঞ্চ চাই। তার কারণে ও স্নান না করেই চলে গেল। আর ওই গরম জল দিয়ে এখন আমি স্নান করব, তা জলটা তো নষ্ট করব না। আর তাই ভাবছি যে পুরো কাজ ফেলে এখনও কিচ্ছু হয়নি, বাসি কাজ হয়ে গেছে, মানে রান্নাবাড়ি, ঘর মোছা, কাপড় কাচা কিচ্ছু হয়নি। তা ভাবছি থাক গরম জলটা হয়েছে যখন, তাহলে সকাল সকাল স্নানটা করে পুজোটা দিয়ে দেই, ওইদিকে চাপটা একটু কমে যাবে। আর মাথায় একটা হেডেক থাকে জানো তো, যে পূজাটা দেওয়া হয়নি, ঘরের কাজ করতে করতে এতটা লেট হয়ে যাচ্ছে, তখন ভীষণ খারাপ লাগে। কিন্তু করার কিচ্ছু নেই যেন, আগে পূজা দিতে ঢুকলে এদিকে কাজে দেরি হয়ে যায়, রান্নাবাড়ি দেরি হয়ে যায়, বাচ্চা কাচ্চার ঘর জানোই খিদে পেয়ে যায়। তার কারণে আগে আমি ঘরের কাজটা করি। কিন্তু সকাল সকাল পুজো দিতে কার না ভালো লাগে, সকালেরই ভালো লাগে, সকলেরই ভালো লাগে, তা আমারও ভালো লাগে। তার কারণে আজকে স্নান পুজোটাকে দিই, তারপর ঘরের সমস্ত কাজ করবো, যতটুকু পারবো শেয়ার করবো, তোমরা আমার পাশে থাকবে অবশ্যই। আর গুড়িয়া না অতটা দূর চলে যায়, তারপরে ও কী করে আমার দিকে তাকিয়েই থাকে, বাইকের থেকে পেছন করে, মানে ঠিকভাবে না ধরে তাকিয়েই থাকে, মনে হয় ওর মাকে কোনোদিনও দেখেনি, হয়তো শেষ দেখা দেখছে, এরকমটা মনে হয়। তা বারবারে বলি যে সামনের দিকে তাকা, সামনের দিকে তাকা, যত দূর দেখা যায় আমাকে দেখতেই থাকবে। তাই এটাই হচ্ছে আজকের কথা। মনে হয় কি ওর মাকে মনে হয় হারিয়ে ফেলবে নাকি, এরকমটা মনে হয়। ঠিক আছে, পরে দেখা করবো, স্নান পূজাটা করি আগে। হ্যাঁ, তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেল, আর এখন যাবো পুজো দিতে। ভেবেছিলাম তোমাদেরকে একদম পরে দেখা করব, তা ভাবলাম স্নান টান করে এসে একটু দেখা করি। তা হচ্ছে পুরো চুলটা ভিজাইনি, দেখো পেছনটা শুকনো আছে, খালি এই জায়গাটা একটু ভিজে গেছি। আর আজকে শ্যাম্পু করিনি, কারণ কালকে তো আর মাংস টাংস খাইনি, তার কারণে। তা এখন স্নানটা করি, স্নান করি, দেখো কি উল্টো পাল্টা বলছি। পুজোটা দিই, পুজোটা দিয়ে তারপর ওইদিকে জামা কাপড় চোবানো আছে, ওটা কাচবো, রান্না করবো। দীপঙ্কর হয়তো এখনই চলে আসবে। প্যান্টটা আবার পরে গেল, তো হাওয়া হচ্ছে তো চলতে হবে। চলো পরে দেখা করছি। চলো 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 বলতে বলতে তোমাদের মাথাই খারাপ করে দিবা। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে তো বাইরে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করি, কারণ সঙ্গে সঙ্গে তো আর প্রসাদটা তোলা যায় না, একটু কিছুক্ষণ থাকে, আমি ততক্ষণে বাইরে একটু ঘোরাঘুরি করি। আর গাড়ির কি ভীষণ আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করো, ভয়েস দিতে বসেছি। আর এদিকে তারপর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কিভাবে পুজোটা দিয়েছি। আর আমার ভোলে বাবা, পার্বতী মা, বাবা গণেশ, মা মনসা, সবাইকে দেখিয়ে দিলাম। আর আমার ঠাকুর ঘরটাও একটু শেয়ার করলাম। আমার বাড়ির সামনের দিকে যে নতুন ঠাকুর ঘরটা হচ্ছে না, এবার পুজোটা ওখানেই হবে। আর এই মন্দিরটাকে ভেঙে ফেলা হবে। এটা অনেক দিনের পুরনো, অনেক দিন বলতে গেলে তাও তোমার 12 বছরের মতো হবে, ঠিক আছে, এতদিনের পুরনো। আর এবার সুন্দর করে সামনের দিকে মন্দিরটা করা হয়েছে। কারণটা হচ্ছে এই সাইডটা, মানে এই মন্দিরটা না আমাদের ভেতর সাইডে পড়ে গেছে। আর সেরকম করে দেখো রাস্তা দিয়ে যখন মানুষ যাবে একটু প্রণাম পাবে, আমার সেটা খুব ভালো লাগে। আর মন্দির সবসময় বাইরের দিকেই থাকতে হয়, মানে সামনের দিকে, বাড়ির সামনের দিকে, যাতে যাতায়াতের পথে সবাই একটু ঠাকুরের দর্শন করে প্রণাম করে যেতে পারে। আমরাও যাতে যখন বাড়ির থেকে বের হব একটু ঠাকুরের মুখ দর্শন করে প্রণাম করে বের হব, সেটা তো ভালো বলো, তার কারণেই এই ব্যবস্থা। আর এদিকে দেখো ঠাকুরটাকেও শেয়ার করলাম, কারণ আমার স্মৃতির পাতায় জানি থাকে। আগের চ্যানেলে তো ছিল আগের ঠাকুরগুলো, কিন্তু সেই চ্যানেলটা তো আর নেই, সব ঠাকুরই হারিয়ে গেছে। এই ঠাকুরটা যাতে থাকে, কারণ এবার তো তোমার
এই ঠাকুর বিসর্জন হয়ে নতুন ঠাকুর আসবে, আর সেটা হচ্ছে সিমেন্টের ঠাকুর এবার অর্ডার দেওয়া হয়েছে। আর আমরা এই বিসর্জন দেবো না, যখন ঠাকুর বিসর্জন দিয়ে দিই তখন মনটা ভীষণই খারাপ লাগে। তার কারণে আমরা ভেবেছি এবার থেকে আর ঠাকুর বিসর্জন দেওয়া হবে না, যেই ঠাকুর আসবে সেই ঠাকুরই থাকবে। আর আজকে দেখো দীপঙ্কর গুড়িয়াকে স্কুলে দিয়ে নিয়ে এসেছে এই মাছ, এগুলোকে আমরা রূপচাঁদ মাছ বলি। আমাদের কিন্তু ভীষণ পছন্দ এই মাছ, আমরা সকলেই বেশ ভালো খাই। এই দেখো বন্ধুরা, এখানে মাছ ভেজে নিয়েছি আর এখানে মাছের তেলটা আছে, আর এখানে আমি খাচ্ছি হচ্ছে চানাচুর খাচ্ছি, আর এই আমার বিশ্ববিখ্যাত কড়াই, ঠিক আছে, কালী মাখা বিশ্ববিখ্যাত কড়াই। আর এখানে ভাত বসিয়েছি, আর কড়াইটা বিশ্ববিখ্যাত হলে কী হবে বলো তো, বিশ্ববিখ্যাত বলেই তো তোমার এত সুন্দর রান্না হয় বলে এই কড়াই। গন্ধটা তো বেরিয়েছে না। এখানে ছোটো আলু দিয়ে ফুলকপি দিয়ে বেশ কষা কষা করে মাছের ঝোল করবো। আচ্ছা কিচ্ছু হবে না এটা। আর এই তল বলছি দেখো তেল চচ্চড়িটা, ঠিক আছে, তা ভাজি 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 তারপর জল দেবো, তারপরে রান্না শেষ। খালি এটা বাকি থাকবে, এটা করবো, তারপরে শেষ। মুখটা চললে কি হয় বলো তো, মুখটা চললে বেশ রান্নাতে এনার্জি পাওয়া যায়, বিরক্ত বোধ আসে না, ঠিক আছে। আর আমার কখনো কমপ্লিট দিচ্ছি জল, জলের পরিমাণটা বেশি দেব না, শুকনো খাবো তাও ভালো, যাতে খেতে টেস্টি হয়। ঝাল একদম কম, একদম ওই 2 গ্লাস হচ্ছে ঝোল থাকবে, আর এটাকে শুকাতে হবে, ঠিক আছে, কারণ তোমার আলুটা আর ফুলকপিটা তো সেদ্ধ হতে লাগবে, তাই না। থাক, এবার আমি আমার কর্মে লেগে যাই। চানাচুর, আর চানাচুরটা বেশ অনেকদিন হলো এনেছে, কিন্তু চানাচুরটা খাওয়া হচ্ছে না, যেখানে রাখা আছে ওখানে একদম কৌটা ধরেই রাখা আছে। আর বাদ বাকিটা কোথায়, এখানে জানি কোন কৌটাটা যেটা আটেনি ওখানে ভরা আছে। এই যে দেখো এখানে ভরাই আছে প্যাকেটে, আর এক কৌটা এরকম, এক কৌটা এর থেকে ছোট একটু কৌটাটা এক কৌটা ঘরে আছে। আর এর আগের দিন চানাচুর মুড়ি খেয়েছিলাম, তত ভালো লাগেনি। আজকে তোমার শুধু শুধু খাচ্ছি, ভীষণ ভালো লাগছে চানাচুরটা, অত ভালো না, বেশ ভালো, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টকটা। আমার মতো কে কে বাদাম পছন্দ করো বলো। বাদামগুলো দেখো বেছে বেছে আগে খেয়ে ফেলেছি। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো কিন্তু দারুণ দারুণ। এই মাছটা তো আমার ভীষণই ভালো লাগে, এটাও তেল থাকে বুঝেছো। আর এটা যে কি করব আমি বুঝেই পাচ্ছি না গো। এর আগের দিন তেল চচ্চড়ি করেছিলাম, দেখেছিলে, সেটা না মানে খেতে খেতে অপেতা লেগে গেছে, অনেকটা বানিয়েছিলাম তো। আজকে ভাবছি বড়া করব না তেল চচ্চড়ি করব না শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, দেখি কি করা যায়। প্লিজ না একবার তো উঠাও, একবার উঠাও, একবার একবার
আর একটু আছে, তারপর ম্যামের বাড়ি যাবো। গুড়িয়ার হচ্ছে আজকে পড়া, এখন ঘড়িতে বাজে তোমার 3টা পার হয়েছে, 3:30টার দিকে পড়া, 3:20 বাজে। আর ও দেখো রেডি হয়ে গেছে, খাইয়ে দিলাম। আর আজকে তাড়াতাড়ি পড়া, ম্যাম হয়তো কোনো বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি যাবে, হচ্ছে সন্ধ্যাবেলা 7টার দিকে পড়া থেকে। হ্যাঁ, আমি এগিয়ে দিয়ে আসি। তারপর হচ্ছে পাপাই, আমি আর বাবাই খাবো, ঠিক আছে? মানে দীপঙ্কর, আমি আর বাবাই খাবো। এখন ওকে আগিয়ে দিয়ে আসি। চলো, ম্যামের বাড়িটা দেখাচ্ছি তোমাকে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়ির একটা বাড়ির পরের বাড়িটা হচ্ছে তোমার সে ওর ম্যামের বাড়ি। ওই যে কাঠের ডুমগুলো করে আছে না গাড়িটার ওই পাশে, ওই কলা গাছ দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে ওর ম্যামের বাড়ি। ওই জায়গাটায় দিয়ে আসবো। চলো গুড়ি, ম্যাম বিয়ে বাড়ি যাবে মনে হয়। দাঁড়াও, আমি আসতেছি, দাঁড়াও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আকাশটা আলো আলো লাগছে, কারণ এটা ক্যামেরার জন্য, বুঝেছো? এমনি অন্ধকার হয়ে গেছে। আর আকাশের অবস্থা ভালো না, প্রচণ্ড হাওয়া হচ্ছে, মনে হচ্ছে ঝড় আসবে। তাই লুসির খাঁচাটা খুব ভালো করে তিরপল দিয়ে ঢেকে দিলাম, কারণ যদি ঝড় বৃষ্টি নামে তাহলে তো বেচারা ভেজে যাবে, তাই না? আর ওকে ঘরে রাখবো না, ঘরে যা অবস্থা করেছিল। তো অন্য সব জায়গায় অনেক ব্লগেই তো দেখছি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি। এটা হচ্ছে আমরা থাকি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, এখনও বৃষ্টি হয়নি, তবে আজকে হবে মনে হচ্ছে। এমনি তো খবরে বলেছে উত্তরবঙ্গে হচ্ছে শনি রবিবারে বৃষ্টি হবে, তা আজকে শুক্রবার, আমার মনে হচ্ছে আজকে হবে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে ঝড় আসবে। একদম কালো হয়ে গেছে গুটগুটা, গুটগুটা কালো হয়ে গেছে। আর হচ্ছে তোমার হাওয়া হচ্ছে। ওই পাশটা তো দেখালাম, এই পাশটাও দেখাই, চলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বাবাই আসলো, একটু খেলতে গেছিল, আজকে পড়া ছিল না। দেখো হাওয়া এখনো হচ্ছে, তা অন্ধকার হয়ে গেছে। এদিকে দেখো আজকে কত জুতো ধোয়া হয়েছিল, দেখেছো? এগুলো সব ভিজা, এগুলো ঢোকানো হলো। এই জায়গাটায় ছিল তো, মানে আবার ভিজে যাবে। তো চলো, কোনোদিনও তো রাত্রিটা শেয়ার করা হয় না, আমাদের বাড়ির বাইরেটা। তো এই যে দেখো, আমার গন্ধ শুকে শুকে আরেকজন বের হয়ে গেছে। ঠিক আছে, বাচ্চা বলে কি করছো বাইরে, আমি বলি এই তো ব্লগ করি, আবার চলে গেল। তো এখন বাবাই বানাচ্ছে ম্যাগি, দুজনে ম্যাগি খাবে, আর আমি কিছু খাবো না। চলো আটকে দিই। ওরে বাবা, দেখো গুড়িয়া হচ্ছে তোমার ওদেরকে না খাইয়ে খায় না, ঠিক আছে? খাওয়া হয়ে গেছে তোমার বাচ্চাগুলোর? খাওয়া হয়নি? আরো খাবে? আরো বলবো আমি নিজে। দেখুন দেখি, দেখো ওর দিদি ওকে বানিয়ে দিল ম্যাগি আর ডিমের পোচ। ও বাবা, আমারই তো দেখে লোভ লাগছে, মনে হচ্ছে হাম করে খেয়ে নিই। দেখি, তুই গরম এটার মধ্যে আনছিস, ছ্যাঁকা খাবি তো। ও ডিমের পোচ আর ম্যাগি, ভাল লাগলো তোর? নিজের হাতের জিনিস তো সবই ভালো লাগবে না? ভাল লাগছে এমনি সত্যি? আমি পারি না, না এত ভালো বানাইতে, তুই পারিস খালি। দেখি সোনামা, সোনামা আমাম করে খায়, দেখো সোনামার বাচ্চাগুলো কেমন করে খায়, দেখো কেমন করে খায় বাবা। ও আর পারবে না, ও হাফসে গেছে, আর খাওয়াতে পারবে না, এবারও নিজে খাবে। আর এই জায়গাটা অনেক কথাই হয়েছিল, কিন্তু টিভিতে গান বাজছিল, বুঝেছো? তার কারণে সাউন্ডটা মিউট করে দিলাম, নাহলে তো কপিরাইট চলে আসবে। আর এদিকে গুড়িয়া আমাকে বলছিল তোমাকে খেতেই হবে, আমি বলছিলাম না খাবো না, দেখো গরম জন্য ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছে। আর গুড়িয়ার এমন একটা স্বভাব আছে, ও যা খাবে ওর মুখে যদি সেটা স্বাদ লাগে ওটা আমাকে খাইয়েই ছাড়বে। আমি যত বলবো আমি খাবো না, একদম মুখে ঠুসে দেবে, খেতেই হবে। আমি খাচ্ছি, আমার ভালো লাগছে, তুমি কেন খাবে না?
তা দেখো অবশেষে হাওয়া কিন্তু আস্তে আস্তে থেমে যাচ্ছে। আজকে আর পরে ভয়েস দিচ্ছি যেহেতু সেটা বলেই দেই, আজকে কোনো রকম ঝড় বৃষ্টি কিছুই অবশেষে হলো না। অনেক আশা করেছিলাম একটু বৃষ্টি হবে, ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা বাই বাই, আবার চলে আসবো নতুন ব্লগ।